মধ্যপ্রাচ্যের বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইউএইর অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক এলাকা দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টারে শুক্রবার সকালে একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। একটা ক্ষতির চিহ্ন দেখা গেছে, যা একটা ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলার পর। আন্তর্জাতিক একটা সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে দুবাই শহর জুড়ে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়। সেই সতর্কবার্তার পর শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী দুবাইয়ের বহু বাসিন্দার মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছে। সেখানে জানানো হয় যে সম্ভাব্য আকাশপথের হুমকি আসতে পারে। এই সতর্কবার্তার পরই দুবাইয়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং সম্ভাব্য হুমকি মোকাবিলার ব্যবস্থা নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই কর্তৃপক্ষ জানায় যে একটা সম্ভাব্য হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। সেসব ভিডিওতে দেখা যায় দুবাইয়ের আর্থিক এলাকার একটা ভবন থেকে কালো ধোঁয়ার বড় কুণ্ডলী আকাশের দিকে উঠছে। এই ভিডিওগুলো দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরবর্তীতে জানা যায় যে ভবনে ক্ষতির চিহ্ন দেখা গিয়েছে সেটা হলো ডিআইএফসি ইনোভেশন হাব। শুক্রবার সকালে দেখা যায় ভবনের বাইরের অংশে কিছু ক্ষতির চিহ্ন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভবনের বাইরের ফ্যাসাদ বা বাহ্যিক অংশের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু জায়গায় আগুন লাগার চিহ্নও দেখা গিয়েছে। এছাড়া ভবনের বাইরের ক্ল্যাডিং বা আবরণী অংশের কিছু টুকরো ছিঁড়ে পড়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তবে পুরো ভবনটা ধ্বংস হয়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেই প্রাথমিকভাবে জানানো হয়েছে। এই ঘটনার পর দুবাই মিডিয়া অফিস প্রথমে একটা সংক্ষিপ্ত বিবৃতি দেয়। তারা জানায় যে একটা সম্ভাব্য হুমকি সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে ঠিক কী ধরনের হুমকি ছিল বা সেটা কোথা থেকে এসেছিল সেই বিষয়ে তখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। কর্তৃপক্ষ তখনও ভবনের ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি। তবে ঘটনাস্থলে দ্রুত উদ্ধার এবং নিরাপত্তা বাহিনী পৌঁছে যায়। জরুরি পরিষেবার দল এলাকাটা ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আধিকারিক সূত্রে জানানো হয়েছে, ঘটনাস্থলে দ্রুত ব্যবস্থা নেবার ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে দুবাই মেরিনাতেও আরও একটা ছোট ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে একটা ভবনের বাইরের অংশে সামান্য ক্ষতি হয়েছে। দুবাই মিডিয়া অফিস জানায়, একটা সফল প্রতিরোধ অভিযানের পর আকাশে ভেঙে পড়া ধ্বংসাবশেষ ওই ভবনের গায়ে এসে পড়ে। তার ফলে ভবনের বাইরের অংশে সামান্য ক্ষতি হয়। তবে এই ঘটনাতে কেউ আহত হয়নি, কোনো এলাকা খালি করতে হয়নি। কর্তৃপক্ষ আরও জানিয়েছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সেই কারণে কোনো জায়গা থেকে মানুষকে সরিয়ে নেবার প্রয়োজন পড়েনি, অর্থাৎ কোনো এলাকায় বড় ধরনের জরুরি অবস্থা তৈরি হয়নি। যে এলাকায় এই ঘটনাগুলো ঘটেছে সেই দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র। এখানে বিশ্বের বহু বড় বড় আন্তর্জাতিক ব্যাংক, বিনিয়োগ সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। ওই এলাকায় রয়েছে আন্তর্জাতিক ব্যাংক, সম্পদ ব্যবস্থাপনা সংস্থা, ট্রেডিং কোম্পানি, বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। এছাড়া সেখানে বহু বিলাসবহুল হোটেল এবং ব্যবসায়িক কেন্দ্রও রয়েছে। তাই এই এলাকায় কোনো ঘটনা ঘটলে তা আন্তর্জাতিক ব্যবসায়িক মহলেও বড় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা এমন সময় ঘটেছে যখন পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। বিশেষ করে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে সংঘাত ক্রমশ বাড়ছে। এই সংঘাতের প্রভাব এখন পুরো অঞ্চলে পড়তে শুরু করেছে। এই সপ্তাহের শুরুতেই ইরানের সামরিক কমান্ড একটা সতর্কবার্তা দিয়েছিল। তারা জানিয়েছিল মধ্যপ্রাচ্যের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানও সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এই সতর্কবার্তা আসে এমন একটা সময় যখন ইরানের রাজধানী তেহরানে একটা ব্যাংকে হামলার খবর সামনে আসে। এই সব ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ আর্থিক পরিকাঠামো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বড় ব্যবসায়িক কেন্দ্রগুলো এখন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে। এই ঘটনার দিকে এখন নজর রাখছে আন্তর্জাতিক মহল, কারণ দুবাই শুধু মধ্যপ্রাচ্যের নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসা এবং আর্থিক কেন্দ্র। এখানে কোনো বড় ঘটনা ঘটলে তার প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাজারে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আবহে নতুন করে উত্তেজনা বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কড়া এবং সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। একটা সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাবি করেছেন, আমেরিকা সামরিক এবং অর্থনৈতিক দুই দিক থেকে ইরানের ক্ষমতাকে ধ্বংস করে দিচ্ছে। এই বক্তব্যের ফলে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে আমেরিকা এবং ইরানের মধ্যে চলতে থাকা সংঘাত আরও তীব্র হবার আশঙ্কা তৈরি হয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট তার পোস্টে ইরানের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন এবং আমেরিকার সামরিক শক্তির কথা উল্লেখ করেন। পোস্টে ট্রাম্প বলেন, আমেরিকা বর্তমানে ইরানের শাসন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে। তার ভাষায়, এটা শুধু সামরিক লড়াই নয়, অর্থনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রেও আমেরিকা চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে যার ফলে দেশটির শক্তি দ্রুত কমে যাচ্ছে।
ট্রাম্প তার পোস্টে ইরানের উদ্দেশ্যে একটা কঠোর বার্তাও দেন। তিনি বলেন, খুব শিগগিরই দেখা যাবে ইরানের কি পরিণতি হতে চলেছে। তার বক্তব্যের ভাষা অত্যন্ত কঠোর ছিল এবং তা আন্তর্জাতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। আমেরিকান প্রেসিডেন্ট তার পোস্টে আরও দাবি করেন যে ইরানের সামরিক শক্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, ইরানের নৌবাহিনী কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া ইরানের বিমান বাহিনীও আর কার্যকর অবস্থায় নেই বলে দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, শুধু নৌবাহিনী বা বিমান বাহিনী নয়, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শক্তিও ধ্বংস করে দেওয়া হচ্ছে। তার দাবি অনুযায়ী আমেরিকার হামলায় ইরানের বহু সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া ইরানের নেতৃত্বের বড় অংশকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। যদিও ট্রাম্পের এই সমস্ত দাবির সত্যতা যাচাই হয়নি। নিজের বক্তব্যে ট্রাম্প আমেরিকার সামরিক শক্তির কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমেরিকার কাছে বিশাল সামরিক ক্ষমতা রয়েছে। তার ভাষায়, আমেরিকার কাছে এমন আগ্নেয় শক্তি রয়েছে যা বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করা যায় না। ট্রাম্প আরও দাবি করেন, আমেরিকার কাছে পর্যাপ্ত অস্ত্র এবং গোলাবারুদ রয়েছে। তিনি বলেন, আমেরিকার কাছে সীমাহীন গোলাবারুদ রয়েছে এবং এই অভিযান চালিয়ে যাবার জন্য তাদের হাতে প্রচুর সময়ও রয়েছে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প বোঝাতে চেয়েছেন যে আমেরিকা দীর্ঘ সময় ধরে এই সংঘাত চালিয়ে যেতে প্রস্তুত। ট্রাম্প তার পোস্টে ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগও তুলে ধরেন। তিনি বলেন, গত কয়েক দশক ধরে ইরান বিশ্বজুড়ে হিংসার সঙ্গে জড়িত। তার দাবি অনুযায়ী ইরান বহু বছর ধরে বিভিন্ন দেশে নিরীহ মানুষকে জানে শেষের সঙ্গে যুক্ত। ট্রাম্প বলেন, প্রায় 47 বছর ধরে ইরান বিশ্বের বিভিন্ন জায়গায় নিরপরাধ মানুষকে জানে শেষ করেছে। এই অভিযোগের ভিত্তিতেই আমেরিকা এখন কঠোর পদক্ষেপ করছে বলে দাবি করেন তিনি। ট্রাম্প তার বক্তব্যে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, তিনি এখন আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে এই পদক্ষেপ নিচ্ছেন। ট্রাম্পের ভাষায়, ইরানের বিরুদ্ধে লড়াই করা তার কাছে একটা বড় দায়িত্ব। এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এই পোস্টে ট্রাম্প শুধু ইরানকেই নয়, একটা বড় মার্কিন সংবাদপত্রকেও আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন যে অনেক সংবাদ মাধ্যম বর্তমান পরিস্থিতিকে ভুলভাবে তুলে ধরছে, কিন্তু তার দাবি অনুযায়ী বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে যুদ্ধক্ষেত্রে শক্ত অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে, কারণ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা অনেক বেশি। এই অবস্থায় এমন কঠোর ভাষায় বক্তব্য রাখলে দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। একদিকে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো, অন্যদিকে ইরান। এই সংঘাত পুরো অঞ্চলকে প্রভাবিত করছে। এই উত্তেজনার কারণে শুধু সামরিক নয়, অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রেও বড় প্রভাব পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব পড়বে আন্তর্জাতিক রাজনীতিতে। বিশ্বের বড় শক্তিগুলোও এই পরিস্থিতির দিকে নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্য শুধু রাজনৈতিক নয়, জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংঘাতের ফলে ইতিমধ্যেই আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা দেখা গিয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খারাপ হলে তেলের দাম দ্রুত অনেকটাই বেড়ে যেতে পারে। এতে বিশ্বের বহু দেশের অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে। বর্তমান পরিস্থিতিতে বড় প্রশ্ন হলো, এই সংঘাত কোথায় গিয়ে থামবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।